গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো। তো দেখতেই পারছো সকালবেলা শাওয়ার নিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি। একটু দুঃখিত, কারণ হচ্ছে এখন কারেন্ট নেই, তাই একটু অন্ধকার, অনেকটাই অন্ধকার দেখা যাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে বুধবারের ব্লগ, তো ওদের কাছে পৌঁছে দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর এত সকালবেলা উঠে শাওয়ার নিয়ে সাজুগুজু করার মানেই বুঝতে পারছো যে আজকে হচ্ছে বাবার বাড়িতে যাব। আসলে আজকের যাওয়াটা একেবারেই অন্যরকম। তো যাই হোক, খুব লাইট একটা মেকআপ নিব, জাস্ট ময়শ্চারাইজার আর হচ্ছে সানস্ক্রিন। কারণ এই গরমে কোনো হেভি মেকআপ নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আর যেহেতু মুডটা খুবই অফ, তাই হচ্ছে দেখো খুব লাইট, আর হচ্ছে দিলাম একটু ফেস পাউডার, এতটুকুই, আর কোনো কিছুই না। আর কানে ছোট ছোট সুন্দর একটু দুল পড়েছে, আর এই দুলটা আমার বিশেষ করে খুব পছন্দ। আর লিপস্টিক ছাড়া লাইফ তো ইম্পসিবলই হয়ে দাঁড়ায় মেয়েদের জন্য। আর লিপস্টিকের সবচাইতে আমার ভালো লাগে যখন দুইটা তিনটা কালার একসাথে মিক্স করে পরি, খুব সুন্দর একটা কালার আসে অবশ্য। আর কে কে আমার মতো এসব এক্সপেরিমেন্ট করো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তো আপাতত হচ্ছে লিপস্টিকটা পরা শেষ হয়ে গেল। তারপরেও ভাবছিলাম আর কোন কোন কালার দেওয়া যায়, যেহেতু আমি আমার লিপস্টিকের ফান্ডে খুব অল্প সংখ্যকই রাখি, মিক্স করে পড়তে যেহেতু পছন্দ করি, তাই হচ্ছে বেশ অল্প সংখ্যক লিপস্টিকটাই রাখা পছন্দ করি। তারপর দেখা আমার মেকআপ ডান, এই যে। আর তারপর একদম তোমাদের সাথে কথা হচ্ছে বাসে উঠে যাওয়ার পর, বাস যখন ছেড়ে দিল তখন। এর মাঝে আর তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ বা কোনো কথাই শেয়ার করলাম না, কারণ আসার টাইমটাতে আমার খুব খারাপ লাগছিল, কারণ এবারের আশাটা অন্যবারের মতো না। এবারের আশাটা একটা নতুন জীবনে পা দেওয়ার মতো, নতুন সব কিছু নতুন করে শুরু করার মতো শুরু করব। আর সব কিছু, সব পুরনো অনেক কিছুই ভুলে গিয়ে নতুনভাবে বাঁচার যে চেষ্টা, সেটাই এখন থেকে শুরু করতে হবে। তাই পুরনো জিনিস আঁকড়ে ধরেই মানুষ বাঁচতে পছন্দ করে কি ভালোবাসে আমি জানি না, কিন্তু পুরনো কিছু মনে রাখাটা অবশ্যই খুব জরুরি। তুমি যতটাই নতুন পথে আগাও না কেন, বেশি না, বলবো না বেশি, মাঝে মাঝে মনে করো, তাহলে তুমি নিজেকে একটু, নিজের অতীতটাকেও খুঁজে পাবে, আর একটু নিজের অস্তিত্বটাও বজায় থাকবে। তারপরে একটু আমার লুকটাও দেখিয়ে দিলাম, যেহেতু আমার সিঙ্গেল সিট ছিল, তাই আমার পাশেও কেউ নেই। আর কেউ বলবেও না আমাকে দেখাচ্ছ কেন, বা এসব কোনো পারমিশন আমার দরকার হয়নি। আর খুব জার্নিটা বেশ ভালো ছিল। তারপর চলে আসলাম আব্বু আম্মুর জন্য হচ্ছে একটু মিষ্টির দোকানে, মিষ্টি কেনার জন্য। তো এখানে বেশ ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল। তাও আমি যে মিষ্টিটা খুঁজছিলাম সেটা অবশ্য পাইনি, তাই হচ্ছে এই ছানার মিষ্টিটা নিলাম, কারণ এটা মিষ্টি খুবই কম। আর এটা খেতে আমি যেমন পছন্দ করি, আর আমার আব্বুও বেশ পছন্দ করে, তাই কিনে আবার হচ্ছে দৌড়ে চলে আসলাম, আর এই যে ব্যাগের মধ্যে রাখলাম। আর এখন আবার বাস ছেড়ে দিল, একদম লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছিলাম, খুব একদম লাস্ট মোমেন্টে। এই যে দেখো পদ্মা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কত সুন্দর। আর আজকের দিনটা বেশ মেঘলা মেঘলা, তেমন গরম নাই, যদিও এসি বাসে আছি, কিন্তু বাইরের তাপমাত্রাটা আর এই বাসের ভিতরে তাপমাত্রাটা বেশি একটা পার্থক্য না, খুব সুন্দর। আর নতুন জীবনের পথ চলাতে যেমন, পথ চলবো বলে যেমনটা আনন্দ হচ্ছে, তেমন অতীতগুলো বা পুরনো লাইফটাকেও ফিরে আসতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি করার, নতুন কিছু পেতে হলে তো কিছু ত্যাগ করতেই হবে। আর এই যে দেখো পদ্মা ব্রিজের এখানে আমাদেরকে কত সুন্দর করে অভ্যর্থনা জানাচ্ছে ঈদ মোবারক বলে। আসলেই তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, ছোট ছোট জিনিসগুলো। আর এই দৃশ্যগুলো দেখতে আমার যা ভালো লাগে, দেখো কতটা মনোরম, আর একদম মেঘলা থাকার কারণে সবাই খুব স্বস্তি পাচ্ছিল। আর নদীটাও দেখো একদম শান্ত, আর কত বিশাল দেখা যাচ্ছে, যে ওদিকে তাকালে হচ্ছে কোনো কুল কিনারা নেই এরকম।
তো সত্যি সব মিলিয়ে জার্নিটা খুব ভালো ছিল, খুব এনজয় করেছিলাম। আর এই সময় আমি গান শুনছিলাম আর ভিডিওগুলো করছিলাম। বেশ ভালো লাগছিল জার্নিটা। কিন্তু যখনই মনে হচ্ছিল যে এবারে যাওয়া অন্যবারে যাওয়ার মতো নয়, আর কেন নয় সেটা অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগগুলোতে শেয়ার করার চেষ্টা করব। তারপর বাসায় আসলাম, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর ব্লগটা কন্টিনিউ করছি না। ভালো থাকো, সুস্থ থাকো, আর সাথে থেকো সবসময়, আর অল টাইম স্মাইল।